সামনে দেখতে পাচ্তেছেন আমার কাকা, তারপর মাঝখানে দেখতেছেন আমার হলো এই বিদেশি আঙ্কেল, তারপর আমি আছি। এই যে এই দেখেন আমরা কিভাবে যাচ্ছি জঙ্গলের মাঝখানে। তো এখানে আসার আমাদের উদ্দেশ্য একটাই, তো এখানে দেখার জন্যে। এখানে অনেক কিছু মানুষেরা আসে, আসার পর এখানে মানে দেখার জন্য এই রাত আসে। আমরা শেষমেশ আল্লাহর নাম নিয়ে জঙ্গলে ঢুকতেছি, বা দেখেন আমরা তিনজন যাচ্ছি এভাবে এই জঙ্গলের মাঝখানে। আপনারা তো যারা এখানে এই চলে আইছে তারা তো অবশ্যই জানে এই জঙ্গলটা তো কিরকম। চতুর্দিকে জঙ্গল দেখতেই তো পাচ্ছেন, দেখেন সামনে দেখেন। এই দেখেন এই পাশে আমরা জঙ্গলে, এই যে জঙ্গল দিয়ে আমরা পাথর দেখার জন্য যাচ্ছি। আমি আছি, কাকা আছে, আমার বিদেশি আঙ্কেল আছে, তিনিও হলো এইটা দেখার জন্য চলে আইছে। আসসালামু আলাইকুম। এই সেই পাথর, এই এই যে সেই পাথর এই সেই পাথর, আমরা দেখার জন্য আসছি। এই পাথর দেখার জন্য আমরা পাঁচবিবি থেকে এই পাথর কাটা চলে আসছি। এই দেখতে পাচ্ছেন ওখানে আমার কাকা, এখানে আমার বিদেশি আঙ্কেল, আর আমি তো ওই যে যেহেতু ক্যামেরা ধরে আছি, এই যে এই পাশে আমি এখন আছি। আপনারা তো জানেন পাথরঘাটা ওই পাশে মাজার, এ পাশে পাথর। তো জানি না এই পাথরের ইতিহাসটা আমরা এখনো কারো মুখ থেকে ভালো মতো জানতে পারিনি। এখানকার যারা স্থানীয় আছে তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করছি এই পাথরের ইতিহাসটা কি, তারাও বলতে পারেনি। যেহেতু ওনারাও বলতেছে আমরা এখানকার স্থানীয় ঠিকই হলো, আমরা এই পাথরের অতটা ইতিহাস আমরা জানি না। তো যাই হোক, আমরা এই পাথরে খোঁজ করতে করতে অনেক দূর পর্যন্ত এই পর্যন্ত জঙ্গলে আসলাম। বিশাল বড় একটা লাল কাপড় দিয়ে হলো রাখছে। বিশাল বড় একটা লাল কাপড় দিয়ে এই পাথরটা উপরে ঢাকানো হয়েছে। তো আল্লাহ তাআলা যে এইসব যে পাথরটা আছে তার ইতিহাসটা আমরা তো অনেকেই জানতে চাই, যেহেতু এখানকার স্থানীয় কোনো লোক নাই। তাদের কাছে দুইজনের সাথে দেখা হয়েছে, তারা তাদের সাথে কথা বলছি, তারা এই ইতিহাসের কথাটা বলতে পারেনি। আমরা তো এই তো 2 দিনের মানে ছেলে পেলে, যে যারা আদিম যুগের যা মানুষেরা আছে তারা বলতে পারবে এই পাথরের ইতিহাসটা।